সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা আমাকে বারবার কমেন্ট করছিলে যে আমাদের ট্রান্সফার অর্ডার কবে বেরোবে, এবছর ট্রান্সফার হবে কিনা? তো তোমাদেরই জন্য আজকে এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দেবো। তোমাদের ২০২৫ এ ট্রান্সফার অর্ডার বেরোবে কি বেরোবে না? ট্রান্সফার কারা এলিজিবল, ট্রান্সফার কারা এপ্লাই করতে পারবে, ট্রান্সফার কিভাবে এপ্লাই করতে হয়? ট্রান্সফারে শুধু কলেজ নাকি ডিপার্টমেন্টেও ট্রান্সফার করা যায়, সমস্ত কিছু বলবো। তো তোমরা যারা ট্রান্সফার করতে চাইছো, তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। তো সবার প্রথমেই আমি তোমাদের জানিয়ে রাখি ২০২৪ সাল অবধি কিন্তু ট্রান্সফার অর্ডার বেরিয়েছিল এবং তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি ২০২৪ এর পর থেকে এবং ২০২৪ থেকে কিন্তু ট্রেড ট্রান্সফার অথবা ডিপার্টমেন্ট ট্রান্সফার যেটা হয়, মানে ধরো তুমি ইলেকট্রিক্যাল নিয়ে অ্যাডমিশন নিলে এবং তুমি এখন মেকানিক্যালে যেতে চাইছো, আমি একটা উদাহরণস্বরূপ বললাম, তো এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তো ২০২৪ কিন্তু শুধুমাত্র কলেজ ট্রান্সফারের অপশনটা রেখেছিল। তো এইবার যদি ট্রান্সফার অর্ডার বেরোয়, তোমাদেরও কিন্তু সেমি অর্ডার থাকবে, মানে তোমাদের কিন্তু শুধু কলেজ ট্রান্সফারের অপশনটাই থাকবে। তো তোমাদের ২০২৫ যখনই ট্রান্সফার অর্ডার বেরোবে, সেখানে কিন্তু ট্রেড অথবা ডিপার্টমেন্ট ট্রান্সফারের অপশন কিন্তু 99.9% থাকবে না। ঠিক আছে? তো এটা কিন্তু সবার প্রথমে মাথায় রাখো। তো এবার তোমাদের জানিয়ে রাখি ট্রান্সফার কারা অ্যাপ্লাই করতে পারে। তো যে সকল স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছিলেন, জেক্সপো কথাটা উঠে গিয়েছে, তাই জেক্সপো বলছি না, ২০২৪ থেকেই উঠে গিয়েছে। তো যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছিলেন, যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে হোক, ঠিক আছে, কারেন্টলি যারা এখন থার্ড সেমিস্টারে পড়ছো তারা একমাত্র এলিজিবল। তো এটা হলো ফার্স্ট কন্ডিশন। এবার আছে তোমাদের সেকেন্ড কন্ডিশন। তো সেকেন্ড কন্ডিশনে তোমাদের ফার্স্ট ইয়ার দুটো সেমিস্টার হয়, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। তো দুটো সেমিস্টারই কিন্তু তোমাদের পারফেক্টলি পাস হতে হবে উইদাউট সাপ্লি। তো যারা দুটো সেমিস্টার মানে ফার্স্ট ইয়ার টোটাল উইদাউট সাপ্লি, কোনো সাবজেক্টের সাপ্লি ছাড়া পাস আউট হয়ে গিয়েছো এবং যারা এখন কারেন্টলি থার্ড সেমিস্টারে পড়ছো, তারাই একমাত্র এলিজিবল। তো তোমরা বুঝে গেছো যাদের সাপ্লি আছে ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টারে অথবা দুটো সেমিস্টারে, তোমরা কিন্তু এলিজিবল না। তো এরপরে ৩ নম্বর পয়েন্ট হলো, যারা কোনো সেমিস্টারে ফেল করে গেছিলে, ফার্স্ট সেমিস্টার হোক অথবা সেকেন্ড সেমিস্টার হোক, দেন নেক্সট ইয়ার আবার সেই সেমিস্টার পড়ে পিওরলি তোমরা ক্লিয়ার করে থার্ড সেমিস্টারে উঠেছো, তো তারা কি এলিজিবল? তো তারা কিন্তু এলিজিবল না। তো আই থিঙ্ক এই অবধি তোমরা বুঝতে পেরেছো একমাত্র ট্রান্সফার কারা অ্যাপ্লাই করতে পারে। তো ট্রান্সফার কিন্তু একমাত্র পিওর পাস করা ছেলেমেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে, যারা ২০২৪ অ্যাডমিশন নিয়েছো। ২০২৫ যারা থার্ড সেমিস্টারে উঠেছো কোনো সাপ্লি ছাড়া, তারাই একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আমি যত নিয়ম বলছি এটা ২০২৪, ২০২৩ এটাই নিয়ম ছিল, ঠিক আছে? এবং ২০২৫ কিন্তু নিয়ম একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। হয়তো ১৯-২০ হতে পারে, কিন্তু মেন যেসব নিয়ম বললাম সেটা একই থাকবে। তো এবার বলে রাখি প্রেফারেন্স কাদের দেওয়া হয় ট্রান্সফারে। তো প্রেফারেন্স সবার প্রথমে যারা মেয়ে ক্যান্ডিডেট আছে তাদেরকে দেওয়া হয়। দেন যারা কমিউনিটি ক্যান্ডিডেট আছে মানে এসসি, এসটি, ওবিসি তাদের দেওয়া হয়। দেন যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের দেওয়া হয়। তো একটা জিনিস বলতে ভুলে গেলাম, এর মাঝখানে যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট মানে ফিজিক্যালি উইকনেস আছে, তাদেরও কিন্তু প্রেফারেন্স আগে দেওয়া হয়। তো ট্রান্সফার কিভাবে করবে? তো ট্রান্সফার তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন হয়। যেমনভাবে তোমরা পলিটেকনিক কাউন্সেলিং করাও, একই জিনিস তোমাদের আবারও কাউন্সেলিং করাতে হয়। তো ট্রান্সফারে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত গভর্নমেন্ট কলেজ বা গভর্নমেন্ট স্পন্সর কলেজ আছে, সমস্ত কলেজ তোমরা সিলেক্ট করতে পারো। যে কলেজে সিট ফাঁকা থাকবে, যদি তুমি এলিজিবল হও সেই কলেজে, তো তোমাকে অ্যালট করে দেওয়া হয়। তো পুরোপুরি কাউন্সেলিং যেমনভাবে করেছিলে তেমনভাবেই তোমাদের ট্রান্সফার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। তো সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, ট্রান্সফার কিন্তু অনলি গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট স্পন্সর ইনস্টিটিউট বা কলেজে যারা পড়াশোনা করছো তারা একমাত্র এলিজিবল। প্রাইভেট কলেজে যারা পড়াশোনা করছো তারা কিন্তু কোনোভাবে এলিজিবল না। এবং আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ট্রান্সফার যেটা কলেজ বা ইনস্টিটিউট ট্রান্সফার করবে, সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট স্পন্সর অথবা গভর্নমেন্ট স্পন্সর টু গভর্নমেন্ট, ঠিক আছে? এরকমভাবে তোমরা ট্রান্সফারটা নিতে পারবে। মানে জি টু জি, তারপরে জি টু এস, ঠিক আছে, বা এস টু জি। তো এস মানে স্পন্সর, জি মানে গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, স্পন্সর টু গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট টু স্পন্সর, এরকমভাবে তোমরা ট্রান্সফারটা নিতে পারবে। তো এবার তোমাদের ফাইনাল যে কোশ্চেনটা হলো, তোমাদের ট্রান্সফার অর্ডার কবে বেরোতে পারে? তো তোমাদের ট্রান্সফার অর্ডার তোমাদের যখন সেকেন্ড সেমিস্টার রেজাল্ট পাবলিশ হবে, তার ১ সপ্তাহের মধ্যেই বেরোনোর চান্স 90% আছে, ঠিক আছে? আমি বলছি না যে 100%ই আছে বা এবছর 100%ই বেরোবে, আমি কিন্তু এই কথা বলছি না। কারণ তোমাদের রেজাল্টটা কিন্তু অনেক লেটে পাবলিশ হতে চলেছে, ঠিক আছে? তো আমি আশা করব তোমাদের এবছর ট্রান্সফার অর্ডার দেবে। আমি এইটুকু আমি আশা করব। তো কবে বেরোতে পারে? আবারও বলে রাখি, তোমাদের যখনই সেকেন্ড সেমিস্টার রেজাল্ট পাবলিশ হচ্ছে, তার ১ সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবে। যদি ১ সপ্তাহ লেট হয় তাহলে ধরে নেবে তোমাদের আর ট্রান্সফার অর্ডার এই বছর বেরোবে না। তো আই থিংক সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দিলাম। এরপরেও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করবে। কমেন্টসে আমি উত্তর দিয়ে দেবো। যদি তাও ভালো না লাগে, দেন আমি ভিডিও করে জানিয়ে দেবো। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা এই অবধি ছিল। আশা করব তোমাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় আবারও বলছি অবশ্যই কমেন্টস করবে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও এবং ফার্দার এরকম হেল্পফুল ভিডিও পেতে চাও, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে যারা ট্রান্সফার নিতে চাইছে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।